নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই। এক বিন্দু অমৃত বাড়ি এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে। আমরা এই সমবেত অনুধ্যানে আলোচনা করছি গুরুতত্ত্ব। গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এরকম লোক খুব অল্পই পাওয়া যায়। এই কথাটি তোতাপুরি বলেছিলেন, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। ঠাকুর যখন অদ্বৈত বেদান্তের সাধনা করছেন, তোতাপুরিজি তো তাকে সন্ন্যাস দিয়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভবতারিণী মায়ের মুখটি কিছুতেই ভুলতে পারছেন না। তখন তোতাপুরিজি একটি ধারালো কাঁচ দিয়ে তার দুই ভুরুর মাঝখানে একটা জায়গায়, বিন্দুর মতো জায়গায় তিনি দাগ কেটে দিলেন। আর ঠাকুর বলছেন যে ভবতারিণী মায়ের মূর্তিটি জ্ঞানের অসি দিয়ে খণ্ড খণ্ড করে আমি ভেঙে ফেললাম, আর মনটি একেবারে হুহু করে উপরে উঠে গেল। শ্রীরামকৃষ্ণ নির্বিকল্প সমাধিতে 3 দিন বুঁদ হয়েছিলেন, 3 দিন 3 রাত। সারা জীবন অদ্বৈত বেদান্তের সাধনা করে তোতাপুরিজি যে পর্যায়ে অবতীর্ণ হয়েছিলেন, যে পর্যায়ে পৌঁছেছিলেন, শ্রীরামকৃষ্ণ 3 দিনে সেই পর্যায়ে পৌঁছলেন। এবং তোতাপুরিজি তার শিষ্যের এই আধ্যাত্মিক উন্নতি দেখে তিনি বিস্মিত এবং চমৎকৃত। তিনি বলেছিলেন, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। তার মতো শিষ্য তিনি আগে কখনো দেখেননি। আচার্য 3 প্রকার: উত্তম আচার্য, মধ্যম আচার্য, অধম আচার্য। উত্তম আচার্য তিনি শুধু উপদেশ দিয়ে চলে যান, শিষ্যের খোঁজ খবর নেন না। মধ্যম আচার্য তিনি উপদেশ দেন এবং বারবার অনুরোধ করেন শিষ্য যাতে সেই উপদেশ ধারণ করেন। আর উত্তম আচার্য প্রয়োজন হলে জোরও করেন এবং শিষ্যকে তিরস্কারও করেন। সেই রকম বৈদ্য 3 প্রকার। অধম বৈদ্য শুধু ওষুধ লিখে দিয়ে চলে যান, মধ্যম বৈদ্য রোগী ওষুধ খেতে না চাইলে অনুনয় বিনয় করেন, আর উত্তম বৈদ্য প্রয়োজন হলে রোগীর বুকে হাঁটু দিয়ে বসে তাকে ওষুধ গিলিয়ে দেন রোগীর কল্যাণে। পরম পূজ্যপাদ ভূতিষ্ঠানন্দজি মহারাজ তিনি চেতনানন্দজি মহারাজকে অত্যন্ত স্নেহ করতেন। চেতনানন্দজি একবার মজা করে তাকে বলেছিলেন যে, মহারাজ আপনি কি উত্তম আচার্য? আপনি কি শিষ্যের বুকে হাঁটু দিয়ে বসে তাকে উপদেশ গিলিয়ে দেন? এই 2 সন্ন্যাসীর কথা আমরা জানি, তাদের পাণ্ডিত্য, তাদের আধ্যাত্মিকতা, তাদের রসবোধের কথা আমরা জানি। আর ভূতেশানন্দজির রসবোধ তো সর্বজনবিদিত। তিনি উত্তর দিয়েছিলেন, আমি কি করে শিষ্যের বুকে হাঁটু দিয়ে বসে উপদেশ গেলাবো? আমার যে 2 হাঁটুতেই ব্যথা। ঠাকুর বলছেন, অষ্টবন্ধন নয় অষ্টপাশ। কি সেগুলো? লজ্জা, ঘৃণা, ভয়, অভিমান অর্থাৎ অহংকার, জাতি, কুল, শীল, মান। এই যে আগের দিন আমরা আলোচনা করলাম যে একটা চিল সে একটা মাছ দিয়ে যাচ্ছে, সেই মাছের জন্যে 1000টা কাক তাকে ঠোকরাচ্ছে। যেই মাছটা সে ফেলে দিল অমনি সে শান্তি পেল। উপাধি চলে গেলেই শান্তি। তা ঠাকুর বলছেন যে অষ্টপাশ থাকলেই বা
তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর, সেখানে আলো নিয়ে এলে একেবারেই অন্ধকার চলে যায়, একটু একটু করে যায় তা তো নয়। সেই রকম 1000 গেরো দেওয়া একটি দড়ি, গুরু কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা সম্ভব। সদ্গুরুর কাছে উপদেশ নিতে হয়, শুধু পণ্ডিত হলে হয় না। যার সংসার অনিত্য বলে বোধ হয়নি, সে পণ্ডিতের কাছে উপদেশ দিলে কোনো লাভ হয় না। পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে সে উপদেশ দিতে পারে। সংসারীদের উপদেশ দেওয়ার কোনো অধিকার নেই। ত্যাগী না হলে লোকশিক্ষা দেবার সে অধিকারী হয় না। আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ছাড়া লোকশিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দেয় তাহলে লোকে শুনবে না, সে উপদেশের কোনো শক্তি নেই, তাতে কোনো লাভ হবে না। আগে সাধন করে যে কোনোভাবেই হোক ঈশ্বর লাভ করতে হবে। ঠাকুর বলছেন, ও দেশে হালদার পুকুরের পাড়ে সবাই বাহ্যে করে যেত, বারবার বলার পরও শুনতো না। তা লোকে কোম্পানি কি জানালো, কোম্পানি একটা কাগজ মেরে দিল, তাতে লেখা আছে এখানে বাহ্যে করলে জরিমানা হবে। ব্যাস, অমনি সব বন্ধ হয়ে গেল। সচ্চিদানন্দই গুরু, তিনি যদি সাক্ষাৎ দেখা দেন এবং আদেশ দেন তবেই লোকশিক্ষা দেওয়া যায়। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। সদ্গুরু সবসময় অধিকারী ভেদে উপদেশ দান করেন। ঠাকুর আরও সহজ করে বলছেন অধিকারী ভেদে এবং রুচি ভেদে। যে এক মায়ের 3টে ছেলে, বাড়িতে মাছ এলে সবার জন্যে তিনি মাছের ঝোল খান না, মাছের ঝোল রান্না করেন না, কারণ সবার পছন্দ নয় মাছের ঝোল। কারোর জন্যে মাছ ভাজা, কারোর জন্যে মাছের ঝোল, কারোর জন্যে আবার মাছের ঝাল। ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না। যে আদেশ পেয়েছে সে যখন লোকশিক্ষা দেয়, মা তার পিছন থেকে জ্ঞানের রাশ ঠেলে দেন। যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক। গুরুগিরি করা কখনোই ভালো নয়। ঠাকুর এটিকে একেবারেই পছন্দ করতেন না। গুরুগিরি করা ভালো নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজেকে বলে আমি গুরু, সে অত্যন্ত হীন বুদ্ধি। মন্ত্র দিলে কিন্তু শিষ্যের পাপ তাপও নিতে হয়। ঠাকুর একটি গল্প বলছেন যে একটা ছাগলের পালে একটা বাঘ পড়েছে। সে লাফিয়ে বাঘটা একটা ছাগলকে ধরতে গেল, কিন্তু মরে গেল একটা বাঘ প্রসব করে। সেই ছোট বাঘটা ছাগলের পালে বড় হচ্ছে, সেও ভ্যাভা করে ডাকে, সেও ছাগলদের মতো ঘাস খায়। একটা বড় বাঘ সেই ছাগলের পালে এসে এটা দেখে খুব আশ্চর্য হলো। তখন সেই বড় বাঘটা ছোট বাঘটাকে টেনে হিঁচড়ে জলাশয়ের সামনে নিয়ে গিয়ে তার মুখটাকে দেখালো আর জোর করে একটু মাংস খাইয়ে দিল। ব্যাস, ছোট বাঘটা হালুম করে উঠে বাঘের সঙ্গে গভীর বনে চলে গেল। এই যে বাঘের সঙ্গে চলে যাওয়া, তার মানে গুরুর কৃপায় তার চৈতন্য লাভ হলো। সে বুঝতে পারল যে সে আসলে বাঘ, ছাগল নয়। জলাশয়ে নিয়ে গিয়ে মুখ দেখানো অর্থাৎ স্বস্বরূপকে চেনানো। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন তুমি কে। সে নিজেই বুঝতে পারবে তখন কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।